আজকাল আমরা আত্মগৌরব, অহংকার, দাম্ভিক্ষর সাথে চলাফেরা করি। মৃত্যুর চিন্তা করি না, কখন কার মৃত্যু হবে এই ধান্দা চিন্তা করি না। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, যেই জিনিসের খবর আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে মৃত্যুর খবর। কার কখন কোথায় কেমনে মৃত্যু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউতকে প্রেরণ করেন, যাও অমুক গ্রামের অমুকের ছেলের অমুকের জান কবজ করে নিয়ে আসো। কোনো সময় নাই, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় এসে গেলে এক ধাপ সামনেও যাইতে পারবে না, এক ধাপ পিছনেও যাইতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল, মৃত্যু হবেই হবে। এই তো 21শে জুলাই সোমবারের ঘটনা আপনি আমি সকলেই জানি। শুধু আপনি আমি নয়, সারা বিশ্ব জানে। বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে বিধ্বস্ত হয়ে যে ঘটনাটা ঘটলো, হৃদয় বিদারক ঘটনা। কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক সহ পাইলট সহ ইন্তেকাল করলেন। তারা কি জানতো যে এভাবে তাদের মৃত্যু হবে? খবরের কাগজের মধ্যে আসছে যে আর 10 মিনিট পরেই স্কুল ছুটি হইতো। আদরের সন্তান, কোমলমতি সন্তানগুলোর প্রাণ এভাবে চলে গেল। তারা কি জানতো? তাদের অভিভাবক জানতো? কেউই জানতো না। তাদের মা বাবার কত আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমার ছেলে আমার মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কত বড় বড় স্বপ্ন নিয়ে মাইলস্টোন স্কুলের মধ্যে পিতামাতারা তাদের সন্তানদেরকে ভর্তি করাইছিল। কিন্তু সন্তানগুলো এভাবেই মর্মান্তিক তাদের মৃত্যু হয়ে গেল। কেউ জানতো না। আবার যারা এরকম ভাবে মেডিকেলের বেডের মধ্যে কাতরাচ্ছে, মৃত্যুর সন্নিক্ষণে তারা কত মুসিবত, আল্লাহু আকবার, সামান্য একটু যদি পড়া যায় তাহলে কত যন্ত্রণা করে। অথচ তাদের এমনও ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সর্বশরীর পোড়া গেছে। কত যন্ত্রণা, কষ্ট। আমরা দোয়া করব যারা এরকম ইন্তেকাল করছে, পাইলট সহ, শিক্ষার্থী সহ যারা ইন্তেকাল করছেন, তাদেরকে আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করুক। কারণ হাদিসের মধ্যে আসছে যে যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 কেউ যদি ইন্তেকাল করে, তাকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। তার সাথে সাথে এরকম ভাবে আরো 7 ব্যক্তি আছে, যেই 7 ব্যক্তির কথা হাদিসের মধ্যে আসছে যে তাদেরকেও আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। তার মধ্যে আগুনে পুড়ে যারা মারা যায়। আমরা দোয়া করব ঢাকায় যে মাইলস্টোন স্কুলের মধ্যে যে ঘটনাটা ঘটে গেল, যারা নিহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করেন। কষ্ট লাগে, হৃদয় বিদারক ঘটনা। কোমলমতি শিক্ষার্থী, এমনও খবরের কাগজে আসতেছে একজন অভিভাবকের 2টাই সন্তান, এক ছেলে এক মেয়ে, দুটো সন্তানে ইন্তেকাল করছে। একটাবার নিজের কাছে ভাবুন যে হায় আফসোস, আমার যদি সন্তান হইতো তাহলে কি অবস্থা হইতো। তাই আমরা অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন সকল নিহতদেরকে শহীদি মর্যাদা দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর যারা এরকম ভাবে আহত অবস্থায় মেডিকেলের মধ্যে আসছে, হাসপাতালের বেডের মধ্যে কষ্ট যন্ত্রণা ভুগতেছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। তাদের যে কষ্টগুলো যেন আল্লাহ পাক লাঘব করেন। আর তার সাথে সাথে আমরা এটাও দোয়া করব আল্লাহ তাআলার দরবারে, ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই ছোট্ট এই দেশটির মধ্যে আপনার খাস রহমত বর্ষণ করুন। যারা দেশ পরিচালনা করতেছে তাদের উপর খাস রহমত বর্ষণ করুন। রাস্তাঘাট, লঞ্চ, স্টিমার থেকে শুরু করে সকল বাহনে আল্লাহ পাক রহমত বর্ষণ করুক, সকল কিছু নিরাপদ করে দেখ। আমাদের এই ছোট্ট এই রাষ্ট্রটাকে, আমাদের এই জন্মভূমিটাকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে যেন আবৃত করে রাখেন। আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, আল্লাহ তাআলার ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যেন জিন্দেগি যাপন করতে পারি। তাই
মৃত্যু কার কখন এসে যাবে আমরা কেউ জানি না। তাই মৃত্যু, একজনের মৃত্যু দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হায় আফসোস, কিভাবে মানুষ ঝরে যায়, অসহায়। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার মতন অসহায় আর কেউ থাকে না। মৃত্যুকে গোসল করায় যারা, তারা জানে আমি মৃত্যুকে গোসল করাইছি। কি অসহায়, যে পাশে কাঁধ ঘুরে সে পাশে ঘুরে, একটু নড়াচড়া করতে পারে না। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আপনারা যদি কখনো মৃত্যু ব্যক্তিকে গোসল না করিয়ে থাকেন, গোসল করাবেন, দেখবেন কতটা অসহায়। দুনিয়ার অর্থ সম্পদ, ঐশ্বর্য, দালান কোটা, গাড়ি বাড়ি, সুন্দর স্ত্রী নারী, কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলার বিধান রাসূলের তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক।